হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। তো আমরা এখন রাধা গোবিন্দ মন্দিরে চলে আসলাম। তো দেখো কি সুন্দর রাধা গোবিন্দ মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে, কি আর বলবো। আমি আর গোপাল দাস দেখো, ও মা কি সুন্দর লাগছে। দেখো আমি কি করছি পুকুরে, দেখো। তাড়াতাড়ি ব্লগটা ভালো করে দেখে আসো তোমরা গিয়ে ব্লগটা, খুব সুন্দর লাগবে। তো এটা হচ্ছে তপন প্রাইমারি স্কুল। এখন আমরা বেরিয়ে বেরিয়ে পড়বো। আমরা এখন তপন মন্দিরে যাওয়ার জন্য রওনা হচ্ছি। আর বাইক চালাচ্ছে হচ্ছে গোপালদা, বলতে গেলে দাদার মতন আমার, কিন্তু আমরা ফ্রেন্ডলি থাকি, বন্ধুত্বের মতন। তো ও এখন বাইক চালাচ্ছে, আমি ক্যামেরা ধরছি। আর গ্রামের পরিবেশটা এতটা সুন্দর কি বলবো, অসাধারণ। ওয়াও, চারিদিকে শুধু ওয়াও ওয়াও লাগছে, কি বলবো। আর এই যে এটা হলো বটতলি মোড়। এটাই মানে ওই বটতলি মোড়টা বিখ্যাত, বলতে গেলে এটাই দাউচা মোড়, এখানে বটতলি মোড়, মানে এই জায়গাটায় নামায় দেয় টোটো আর দাঁড়ায়। খুব সুন্দর লাগছে। চলো বন্ধুরা, আমরা এখন রাধা গোবিন্দের মন্দিরের দিকে রওনা হয়ে গেছি। তো খুব শীঘ্রই চলে আসবো। ও মাই গড, কি সুন্দর লাগছে। গ্রামের পরিবেশটা এতটাই সুন্দর। আমি 1 বছর পর আমি আমার মাসির বাড়িতে গিয়েছি, আর জানতাম না যে মানে এতটা সুন্দর। আমি ছোটোবেলায় গিয়েছিলাম। তো এখন আমরা চলে আসছি তপন বাজার। এখানে গ্রামের সমস্ত এলাকার বাসীরা এখানে বাজার করতে আসে। এখানে বাজার লাগে প্রত্যেক মঙ্গলবার করে, না মঙ্গলবার না, সোমবার করে, প্রত্যেক সোমবার করে এখানে বাজার লাগে। তো এখানে সব বাজার করতে আসে। দেখো কি সুন্দর গ্রামের বাজারের পরিবেশটা, এতটাই সুন্দর, মানে অসাধারণ। আমরা বাজারে থামলাম না, সোজা বাইক নিয়ে চলে গেলাম। দেখো কি সুন্দর লাগছে, চায়ের দু সাইডে টোটো সাইকেল। গ্রামের বাজার তো খুব সুন্দর লাগে। ও মা, তোমরা কি দেখছো? ভিডিও করছি আমি। ও মাই গড, এত সুন্দর লাগছে। রাস্তাঘাটে লোকজন, দু সাইডে মানে গাছ। ও মা, একটা কাকু কাকিমাকে সাইকেলে করে নিয়ে আসছে বাবা। দেখো মাঠে হাল বোয়াচ্ছে ট্রাক্টর দিয়ে। খুব সুন্দর, মানে মাঠ চারিদিকে, মানে পরিবেশটায়, মানে বলতে গেলে মাটির যে গন্ধটা এতটা মানে খুব ভালো লাগে। গ্রামের যে পরিবেশের যে গন্ধটা, আর মাটির যে মানে কি বলবো, আর অসাধারণ। তো আমরা চলেই আসছি, বেশি দূর নেই আর। এই যে গ্রামের মহিলারা মাঠে ঘাটে সকালে, মানে সকালবেলা এরা হায়েস্ট 9টার সময় মাঠে যায় কাজ করতে। ওখান থেকে তারপরে এরকম টাইমে মানে বিকেল 5টা 5:30টার সময় বাড়ি যায়। মানে গ্রামের লোকেরা এরকমই, যে সকাল সকাল রান্নাবান্না করে টোরে ওরা খেয়ে দিয়ে আবার ভাত বেঁধে নিয়ে যায় গ্রামে। গ্রামেই এরকমই সবাই, বলতে গেলে। চড়ি, তোমরা যারা নতুন আমার এই ভিডিওতে, তারা প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিও, ফেসবুক চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করো। তোমাদের সাপোর্টে আমি একটু উপরে উঠতে চাই। তোমরা সাপোর্ট না করলে আমি উঠতে পারবো না। এই যে এই কাকি, ওই বৌদির বাড়ি এখানে, কেননা এই বৌদিটা মানে ভিডিও বানায়। আমি যে বৌদিটাকে দেখলাম একটু আগে, দু সাইডে দুটো বৌদি, হাতে ডান সাইডে যে বৌদিটা গেল এখানে ভিডিও বানায়। তপন তপন দাউচা গ্রামের সাইডে এদের ভিডিও ছাদে বানাচ্ছিল, আমি দেখেছিলাম। বলতে গেলে এদের বাচ্চা পার্টি, ইউটিউবে গিয়ে সার্চ করবে বাচ্চা পার্টি, এরা খুব ফেমাস তপনে। আমি দেখেছি এদের ভিডিও বানাতে, তোমরাও প্লিজ দেখবে, খুব ভালো ভিডিও বানায়। ওই ভাইগুলো, দিদিরা, বৌদিরা সব ভালো ভিডিও বানায়। তো আর বেশি দেরি নেই, আমরা চলে এসেছি। আর বেশি দেরি নেই বলতে গেলে। ও মা, ওরা দেখছে, দেখো আমি ভিডিও করছি তাই দেখছি। আর আমার মুখটা তো দেখতেই পাচ্ছ ওই ক্যামেরাতে, ক্যামেরা বলতে আয়নাতে।
আমার মুখটা তো দেখতেই পাচ্ছ বাইকে আয়নাতে। আর গোপাল এত জোরে বাইক চালাচ্ছে কি বলবো, এত জোরে বাইক চালাচ্ছে, এত জোরে বাইক চালাচ্ছে, কি বলবো আর। ওয়াও, খুব সুন্দর লাগছে গ্রামের পরিবেশটা আমার। মানে আমি গিয়েছিলাম, ভেবেছিলাম যে একদিন থেকে চলে আসব, কিন্তু না, এতটা ভালো লেগে গেল যে পরপর 2 দিন থেকেছি আমি। ও মা, সাইকেল নিয়ে কারা গেল বাবা, দেখছি বোনরা, দেখছি আমি ভিডিও বানাচ্ছি। এটা এখন তপন কলেজ, তপন কলেজের দিকে যাব এখন। তো তোমরা দেখো আমি তপন কলেজের দিকে যাচ্ছি। আর ওই যে এটা একটি স্কুল, এটা হচ্ছে, হ্যাঁ এটা তপন স্কুল। এটা ওই স্কুলের দিক দিয়েই তো কলেজ আছে, তোমাদেরকে দেখাবো চলো। এই সাইডেই কলেজ দেখাবো তোমাদেরকে। এটা স্কুলের পিছন দিকটা, ওই যে এখন দেখাচ্ছি তোমাদের কত ফুলটসি বাবা, এরা এত সুন্দর করে সেজেছে কেন, বা এত সুন্দর লাগছে, ওয়াও কি সুন্দর লাগছে। এই যে কলেজের মাঠ, এটা এখানে কলেজের মাঠ, বিকেল টাইমে খুব ভিড় হয় একটু, এরা বাচ্চারা খেলাধুলা করে ছেলেরা। তো দেখো ওই যে পাঁচিলটা যে ঘিরে দেওয়া আছে, এর ভিতরে আমরা যেতে চেয়েছিলাম, কিন্তু 4টার পরে অ্যালাউ নেই, 4টা পর্যন্তই খোলা থাকে, এই জন্য যেতে পারিনি। তো এই দেখো কলেজটা, কলেজের বাইরে গেটটা খুব সুন্দর, তপন কলেজ, এতটা সুন্দর তপন কলেজ। আমি তো ভিতরে ঢুকিনি, তো বাইরে থেকেই বোঝা যাচ্ছে খুব সুন্দর কলেজ। তো আমরা চলে আসছি শেষ পর্যন্ত, আমরা তপন রাধা গোবিন্দ মন্দিরে চলে এসেছি। তো আমরা বাইকটাকে এন্ট্রি করব, এখন বাইকটাকে রাখবো এক জায়গায়। আর ও মা, কত বনুরা যাচ্ছে, দিদি বোন, এখন মেলা লেগেছে। আমরা গিয়েছি ওখানে, গিয়ে মানে ঘুরেছি জাস্ট, মানে খুব ভালো লেগেছে। অনেক দিন মানে আমি যাইনি, এই প্রথমবার আমি তপন রাধা গোবিন্দ মন্দিরে গেলাম। আর এতটা সুন্দর লেগেছে, রাধা গোবিন্দ মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। আর ওখানে ও কত সুন্দর পোজ দিয়ে ছবি তুলেছি। আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস দেখাবো, তোমরা সঙ্গে থাকো ভিডিওতে। দেখো দূর থেকে এত সুন্দর লাগছে, কাছে গেলে তো কি বলবো আর। তোমরা যারা রাধা গোবিন্দর মন্দিরে গিয়েছো তারা কমেন্ট করে জানাও যে দাদা আমার এখানে বাড়ি, বা আমার এখানে ইয়ে, মানে বলতে পারো, তোমাদের কমেন্টে জানাও ভিডিওতে। দেখো কি সুন্দর, ও মাই গড, ফুল দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে, বাইরের দিকটা এত সুন্দর। দেখো আমি জুতো খুলছি, জুতো খুলে প্রবেশ করতে হবে। আর এই যে গোপাল দা, আমি, ওয়াও, চলো উপরে চলো, উপরে যে দেখাচ্ছি তোমাদেরকে, সঙ্গে থাকো ভিডিওতে। তো আমি চলে আসছি, এখন আমরা ভিতরে ঢুকবো, ভিতরে দেখবো, এবং তোমাদেরকে দেখাবো, এবং মানে কি সুন্দরভাবে সাজিয়েছে এখানে। মানে বলতে গেলে ভিতরে মানে অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠান বলতে মানে বক্তব্য দিচ্ছে কোনো মানে পণ্ডিত বলতে গেলে, মানে ভালো বলতে গেলে, এতটা সুন্দর করে ভিতরে মানে সাজিয়েছে, খুব ভালো লাগছে। আর আমরা দেখো কতটা পোজ দিয়েছি। তো দেখতে থাকো, তোমাদের যদি ভিডিওটা মানে ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ শেয়ার টেয়ার করে দেবেন। আর গোপালদা প্রণাম করছে, সবাইকে নমস্কার জানাচ্ছে যে তোমরা প্লিজ সাপোর্ট করো। আর কি সুন্দর ঠাকুরের মানে মন্দিরগুলো বলতে গেলে, ছোটো ছোটো খোপ খোপ করে ঠাকুরগুলো রাখা হয়েছে, এতটা সুন্দর। আর অনেক রকমের লাইট জ্বলছে, আমার তো খুব ভালো লেগেছে। আর চৈতন্য, ওটা চৈতন্যই তো বলে, আমি ঠিক চিনতে পারছি না, চৈতন্যই বলে এটা। মানে এতটা সুন্দর মানে আমি এখানে ছবি তুলেছি, এতটা সুন্দর মানে পোস্ট দিয়েছি এই জায়গাটা। দেখো সবাই শুনছে, আর একটা বুনু মানে পাশে বসে আছে, আমাদের তাকায় ছিল যে আমি ভিডিও করছি তো। ওই দেখো টুরুলা বাবা, দেখতে পাচ্ছ কি সুন্দর টুরুলা দেখলাম। জানি না আমার কপালে কবে আসবে টুরুলা, যাই হোক তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে, কি সুন্দরভাবে বক্তব্য দিচ্ছে, এবং মানে ঠাকুরের বিষয়ে বলছে। এবং দেখো কি সুন্দর লাগছে, এতগুলো ঠাকুর কি সুন্দরভাবে সাজিয়ে বসে আছে, মানে মন ভরে গেল দেখতে। আমি এখানে বসেছিলাম দেখছিলাম, এই যে আমি দেখো প্রণাম করছি, এতটা সুন্দর লেগেছে আমার এই মন্দিরটাতে। আর ঠাকুরগুলোকে মন থেকে প্রণাম করছি যে ঠাকুর আমার ভবিষ্যৎ
তে কী করবো, আমি এই চিন্তা ভাবনা নিয়ে আমি সবসময় ঠাকুরকে বলি, আর যেন সবাই যেন ভালো থাকে, মা বাবা যেন ভালো সবসময় থাকে, ভালো থাকে, এইটুকুই ঠাকুরের কাছে চেয়ে থাকি। তো আমরা এখন নিচে নামবো, সব দেখা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছি এবং নিচে নামবো। তো আমরা সবাই বাই বলে দিচ্ছি, আমরা এখন চলে যাব। তো হ্যালো গাইস, তো তোমরা সবাই যদি ভালো যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট জলদি গিয়ে কর দো না প্লিজ, জলদি জলদি। গোপালদা আগে আগে চলে যাচ্ছে আমাকে ছেড়ে।